তো বন্ধুরা, দেখতে দেখতে গাঁথা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ওই দিকেরটা একটা ডিজাইন হবে জানালার, তাই জন্য ওরম অমনি করে রেখে দিয়েছে। ওই দিকটা আর একদিনকে কাজ হবে। তো এই পর্যন্ত আজকের কাজ কমপ্লিট। এদিকটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তা মাকে প্লেনেই জানলা হচ্ছিল ওইটা, তো আমি বললাম একটু ডিজাইন টাইপের করো মা, তাই জন্য মা ফের আবার বললো ঠিক আছে, চেঞ্জ করে দিয়েছে। না তো আজকেরই কমপ্লিট হয়ে যেত গাঁথলে। ওইটা ডিজাইন হচ্ছে বলে তাই জন্য আর একদিনকে কাজ করতে হবে, না তো আজকের পুরো কমপ্লিট হয়ে যেত কাজ। এবারে কত সুন্দর লাগছে দেখুন, প্লাস্টিক প্লাস্টিক এসছে। প্লাস্টিক দেওয়া ছিল এই প্লাস্টিকটা, আর হাওয়াতে খুব আওয়াজ হতো, আর প্লাস্টিক দিয়ে আবার নিচেও জল পড়ে যেত। যাই হোক, হয়ে গেল কাজটা। ঘর বাড়ি একটা মেয়েদের কাছে আলাদা শান্তি, আলাদা সুখ। আর যখন সেই সুখগুলো আস্তে আস্তে পূরণ হতে থাকে, অনেকটা শান্তি। সত্যি আমি কোনোদিন ভাবতে পারিনি যে এমনি একটা ঘর আমাদের হবে। কি মাছ নিয়ে এসছে? এই তো বাটা মাছ, চিংড়ি মাছ। কি রান্না হচ্ছে গো আজকের? মাংস তরকারি হবে, দেখা যাক এখন কি হয়। বন্ধুদের দেখতে থাকো। বন্ধুরা দেখতে থাকুন। আর চিংড়ি সারাদিন কি মাছ কি হয়। বালতির মধ্যে কি আছে? মাংস, দেশি মুরগি। দেশি মুরগি নিয়ে আসছে। রান্না করতে গেলে জানো অনেক কিছু হবে, কিছু ছবিটা ঢালো দেখি, দেখাও তো। বালতিটাই রাখো, বালতিটাই চুবিটাই রাখো, কোথায় রক্ত করবো। বাহ, মুরগিটা না খুব বড় ছিল, দেশি মুরগি, পুরো হলুদ একদম। এমনি বলছিল। তো আজকের হচ্ছে দেশি মুরগি, আর ওদিকে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসছে, এদিকে হচ্ছে বাটা মাছ, লাইলেন্টিকা আছে একটা বড়, আর এখন ফের কাতলা মাছ আসবে। কাতলা মাছ আসবে। আমাদের ওই বাড়ির গাছ থেকে কত আম এসছে আজকের, পাকা আর কাঁচা মিলিয়ে নিয়ে এসছে। 10টা বাজে উনুন জ্বেলে দে। আর খুব সেন্টও বার হচ্ছে। তো বলছিলাম যে কাতলা মাছ নিয়ে আসবে,
কাতলা মাছ নিয়ে আসছে। সেইখান দিয়ে এখনো পর্যন্ত মাছ কাটাই হচ্ছে। তো কাতলা মাছের ঝালও হবে। নেই এইখানে। তো বন্ধুরা ওইদিকে মা পুজো দিচ্ছে আর বললো ততক্ষণ কি মাছগুলো ভাত। ওইদিকে ডালও সিদ্ধ হয়ে গিয়েছে, মাছগুলো ভেজে নিচ্ছে আস্তে আস্তে। তো আজকের কুমড়োটা খাওয়া হবে। গাছের কুমড়ো। তো আমার এই মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর এই মাছটা হচ্ছে ঝাল করব সর্ষে দিয়ে। আর এই মাছটা ভাজা থাকবে, এই মাছটাও ভাজা থাকবে। মা বললে এত মাছ রান্না করতে হবে না। আর পটল চিংড়ি করব বলেছিলাম, পটল চিংড়ি হবে না। মা বললো পটল তুই হচ্ছে ভাজা কর, ডাল দিয়ে খাবে এখন। আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে বানাবো। তো এদিকে আমার মাছের ঝাল হয়ে গিয়েছে, আর এই পটল ভাজা হচ্ছে। আর বাইরেতে পাকা হাতে মা আবার চচ্চড়ি বসিয়েছে, কুমড়ো পুঁই শাক দিয়ে সবজি। মাংসর জন্য আবার এই পেঁয়াজটা কুড়ে রেখে দিয়েছি। তো এইখানে হচ্ছে মাছ ভাজা রেখে দিয়েছি, এই মাছগুলো রেখে রেখে দিয়েছি। মা বললো ভাজা থাক, খাবি এখন। আর এটা হচ্ছে মাছের ঝাল বানিয়েছি। আজকের আমি মাছের ঝাল করেছি। রেখে দিলাম। আর ওখানে হচ্ছে সবজি বসিয়েছে মা, কুমড়ো পুঁই শাকের। আর এটা হচ্ছে মাংসের জন্য আলু কেটে রেখে দিয়েছে। ও মিটু, আর ওখানে হচ্ছে ডালও আছে সিদ্ধ, ডালটাও সিদ্ধ আছে। ডালটা শুধু 5 ফোঁটন দেবো, শুকনো লঙ্কা দেবো, দিলে রেডি হয়ে যাবে। মা চাল ভিজিয়ে রেখে দিয়েছে, ভাতটা আমি বললাম ভাতটা বড় হবে, ভিজিয়ে রেখে দাও।
তো চালটা ভিজিয়ে রেখে দিয়েছে। তো এদিকে আমার ডালও হয়ে গিয়েছে। ডালে মশলা দিতে ও মশলা দিয়েছি না না, চিনি আর আমাকে দিয়ে তো এদিকে ডাল এদিকে চচ্চড়িও হয়ে গিয়েছে মার। কুমড়ো, চিংড়ি, আলু, পুঁই শাক চচ্চড়ি। আর এদিকে আমি আম কেটে নিয়েছি, আমটা চাটনি করব, চাটনি বানানোর জন্য। আর এদিকে তো পাঁপড় ভাজা হচ্ছে। ফোন করেছিল আসতে যে হ্যাঁ, তাড়াতাড়ি আমাদের করতে হবে। দেখলাম তাহলে তো জায়গা না। মা বললো এখানে পাঁপড়গুলো যতটা পারি সেখানে কর, তারপর আমি বাইরেতে করছি। তা মার তো এদিকে মাংস বসানো হয়ে গিয়েছে আর চচ্চড়ি হয়ে গিয়েছে। মার ওগুলো হতে হতে আমার এইগুলো প্রায় হয়ে গিয়েছে। চাটনিটা বানাবো, হয়ে যাবে। এইগুলো যদি হয়ে যদি আমার এখানে যদি কমপ্লিট হয়ে যায় মার, হ্যাঁ মার যদি ওদিকে মাংস তরকারিটা কমপ্লিট হয়ে যায় তো ভাতটা ওখানে বসিয়ে দেবে, না তো আমার কমপ্লিট হয়ে গেলে আমি এখানে বসিয়ে দেবো। আর দিদি জামাইবাবু আবার ফোন করেছে, বলছে আমরা এবারে বেরোবো। একটা লোক কুটুম আসলে একটা আলাদা আনন্দ, খাওয়া দাওয়া হেব্বি লাগে আমার। আর দিদি জামাইবাবু তো আসছে মানে একটা আনন্দ। সব এখন বড় হয়ে গেছে বাচ্চারা, বাচ্চারা এখন তো আর আসে না। তো বন্ধুরা চাটনিটা বসিয়ে দিলাম। আর ওইদিকে তো মাছ, ও মা তোমার মাংস তরকারি হয়ে গেছে। চাটনিটা আমের জেলি বানাবো, জেলি জেলি টাইপের করবো। জেলি আর এক্ষুনি হয়ে যাবে, তেলের ওপরে কতক্ষণ যাবে করতে। আমটা রেখে দে না, ভাতটা একটু ফুটে নিবি। তো মার এইদিকে মাংস তরকারিও হয়ে গিয়েছে, আর একটু ফুটলে হয়ে যাবে।
তো মার এখানে রেডি হয়ে গেছে, ফল কেটে রেখে দিয়েছে, ফল কেটে রেডি করে রেখে দিয়েছে। যাই ওর দিদি আসবে, ওরে আসলে কমপ্লিট। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। তো চলুন আসছি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।